আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আমি আসছি আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে, বাট আয়শা দেখতেছি যে ওর ছাগল আছে আমি জানি, বাট ওর যে এতগুলো ছাগল আছে সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো ছাগলগুলো দেখে ভালোই লাগলো। প্রত্যেকটা ছাগলের সাথে বাচ্চা আছে, আর ওর 3 থেকে 4টা ছাগল মানে পালতে দিয়ে দিছে, ঠিক আছে। ও এতগুলো পালন করতে পারতাছে না, ও কলেজে পড়ে প্লাস এই ছাগলগুলো পালন করে। সবগুলো ছাগলের সাথে 2টা 3টা 4টা এরকম করে বাচ্চা আছে। এই যে একটা মা ছাগল, ওর বাচ্চা আছে 2টা। তারপরে এই যে ওর সাথে যেটা দেখা যাইতেছে এটা হচ্ছে প্রেগনেন্ট 1 মাসের। এগুলা ব্ল্যাক বেঙ্গল ছাগল, তো এই কারণে একটু অনেক তাড়াতাড়ি হিটে চলে আসে, ঠিক আছে। আর ওদের একটা গরুও আছে এইদিকে, আপনাদেরকে আমি দেখাইতাছি। দেখেন এই গরুটা এখানে একা একা থাকে, ঠিক আছে। এই যে একটা বাছুর, এর এই ওরা হচ্ছে এই গরুটা পালতে আনছিল, মানে এই গরুটার বাছুরের মাকে ওরা পালতে আনছিল। দেন ওইটা এখন দিয়ে দিছে, আর এটা ওরা রাইখা দিছে। এটা হচ্ছে ওরা পাইছে 3 বছর পালন করে। আর ওর সবগুলো ছাগলের ভিতর এখন আপনার প্রায় 6টার মতো আসে, মানে 6টার মতো খাসি আছে। তার ভিতরে এই যে একটা খাসি, মানে একটু মোটামুটি বড়, এখন তো 1 বছর হয় নাই, প্রায় 8 মাস কি 9 মাস এরকম হবে এই খাসিটার বয়স। ব্ল্যাক বেঙ্গল ছাগল, তো এই কারণে বেশি একটা বড় হয় না, ঠিক আছে, অনেক ছোট ছোট জাতের হয়। আর সবগুলো হচ্ছে বাচ্চা। আর ও হচ্ছে এটা হচ্ছে পাঠা রাখছে, এই যে যে বাচ্চাটা দেখতেছেন লাল কালো মিক্স, এটা হচ্ছে ও পাঠা রাখছে যাতে অন্য কারো বাসায় না যাওয়া লাগে, যেহেতু ওর এখন অনেকগুলো ছাগল হয়েছে। তো এগুলা নিয়ে অন্যের বাসায় গেলে তো টাকা লাগে এগুলার এই করাইতে গেলে, যার কারণে ও পাঠা রাইখা দিছে। আর এদিকে হচ্ছে এই যে যে ছাগলটা দেখতেছেন, ওরও কিন্তু 2টা বাচ্চা আছে। এই ছাগলটা কিন্তু সাইজে একদম ছোট, একদম ছোট একটা ছাগল। ও হইছে এই ছোট ছোট বাচ্চার মাগুলোকে মানে দিয়ে দিছে, ঠিক আছে, পালতে দিয়ে দিছে। আর ওর ছাগলগুলো কি বলবো, মাশাল্লাহ এত ভালো, এত অল্প দিনের ভিতরে বাচ্চা দেওয়ার। আপনার 1 থেকে 1 মাস যায় না, 25 দিন এরকম, 27 দিন এরকম হইলে আবার হিটে চলে আসে বাচ্চা হওয়ার। ধরেন 1 মাসের ভিতরে আবার ওরা হিটে চলে আসে। এই যে এই ছাগলটা বাচ্চা দিছে, 1 মাস হয় নাই, ওরে আবার পাঠা দেখাই আনছে। আসলে অনেক ভালো, ওর ছাগলগুলো অনেক ভালো। ও কিন্তু ছাগলকে কোনো রকম মেডিসিন দেয় না কোনো, মানে আমরা তো অনেকে কৃমিনাশক করাই, প্লাস লিভার টনিক, জিঙ্ক এগুলা খাওয়াই। ও কিন্তু ওর ছাগলকে কোনো কৃমির ওষুধ, তারপর আপনার জিঙ্ক টিং এগুলা দেয় না, প্লাস ও ভুসিও দেয় না। যেটা আপনারা ছাগলের স্বাস্থ্য দেখে বুঝতেই পারছেন কতটা রোগা। তারপরও যে এত তাড়াতাড়ি হিটে চলে আসে, মানে এটা অনেকে আছে ছাগল পালন করে বাট ছাগল হিটে আসে না। এটা নিয়ে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা। ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখি যে ছাগল বাচ্চা দিছে 6 মাস 7 মাস হয়েছে এখনও হিটে আসতেছে না। তো আর এগুলো হচ্ছে একটু ব্ল্যাক বেঙ্গল জাতের, তো তার তার জন্য বাচ্চা হওয়ার কিছুদিন পর পরই আবার হিটে চলে আসে। আর সবাই দোয়া করবেন ওর ছাগলের জন্য। ওর ইচ্ছা আছে ওর খামারকে বড় করে করার, ঠিক আছে। তো ও একটা স্টুডেন্ট, পাশাপাশি যে ছাগল পালন করতেছে, ওর আরও হাঁস মুরগি সবই আছে। যাই হোক, আমি এই ভিডিওতে সব কিছু অ্যাড করে দেব। সবাই ওর ছাগলের জন্য দোয়া করবেন, ঠিক আছে। একটা ছেলে মানুষের যে এত গুণ সেটা যদি ওরে না দেখতাম তাহলে বুঝতামই না। কারণ দেখেন এইখানে যে গাছপালা যেগুলো আছে সব ও লাগাইছে, মরিচ গাছ, তারপর আপনার পেঁপে গাছ, বেগুন গাছ, তারপর চাল কুমড়া, মিষ্টি কুমড়া, মানে যত ধরনের কুমড়োর গাছ আছে, মানে ফল ফলাদি সব ও নিজে লাগায়। আর ওর হাঁসগুলো দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন, সবগুলো হাঁস একদম সাদা, অন্য কোনো কালারের হাঁস নাই। এখানে 2টা হাঁস আছে একটু লালচে কালারের, আর সব হাঁসগুলো সাদা। এখানে প্রায় 25টার মতো হাঁস আছে, ঠিক আছে। তো মাশাল্লাহ ওর হাঁসগুলো অনেক সুন্দর, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। এগুলো হচ্ছে বেলজিয়াম হাঁসের ক্রস, কি যেন বলে, রানী হাঁস না কি যেন বলে, কিন্তু হাঁসের সাইজগুলো অনেক ভালো। এই হাঁসের পাশাপাশি ওর আরও অনেক ধরনের পাখি আছে, তারপর মুরগি আছে, সব কিছু এই ভিডিওতে থাকবে। আর আরেকটা কথা বলে রাখি, ও কিন্তু এই বছর অনেক টাকার হাঁস বিক্রি করছে, বিক্রি করার পর এই হাঁসগুলো রাখছে, আর এখন এগুলাতে ডিম দিতেছে, ঠিক আছে। দেখেন সবগুলো স্বাদ, তো আমার তো অনেক ভালোই লাগলো ওর হাঁসগুলো। তো আপনাদেরকে আবার আমি রাতের একটা ভিডিও করে দেখাতে আসলাম ছাগলের।
ও আগে যে ভিডিওটা ওটা হচ্ছে দিনের বেলা ও ছাগল কিভাবে রাখে বা খাওয়ায়, আর দেখেন রাত্রেবেলা ওর বড় ছাগলগুলো আর একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড় ছাগলগুলো সবগুলো একসাথেই কিন্তু রাখে। দেখছেন কিন্তু ওর কোনো প্রবলেম হয় না। তারপরে দেখেন বিড়ালটা মাশাআল্লাহ পার্সিয়ান ক্যাটের মতোই লাগে, কত সুন্দর একটি বিড়াল। ওর থেকে আমি বিড়ালটা নিয়ে যাইতে চাইছিলাম, বাট ও বলছে যে এটা ও কুড়ায়া পাইছে, ও ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে পাইছে। তারপরে ওর কবুতর আছে, কবুতরে বেশি পালন করে না, বলে যে কবুতরে নাকি লাভ নাই, তো এই জন্য ওর অল্প কিছু কবুতর আছে। কবুতরের পাশাপাশি ওর মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, সাদা সাদা মুরগি আছে, গলাছোলা, তারপর ওর জাবা পাখি আছে। আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। দেখেন পাখিগুলো কত সুন্দর, কিন্তু পাখিগুলোর একটা সমস্যা হয়েছে, ওরা ডিম পাড়তেছে না, ঠিক আছে। দেখেন টার্কি মুরগি, তারপর আপনার এখানে মুরগি দোনোটাই হচ্ছে ছেলে। ও ভাবছিল যে একটা ছেলে একটা মেয়ে হবে, বাট দোনোটাই ছেলে হয়েছে। দেখেন ওর মুরগিগুলো কিন্তু কত সুন্দর একদম পাশাপাশি বসে আছে। এখানে ডিম পাড়ার মুরগি আছে আপনার প্রায় 10টার কাছাকাছি, আর নতুন রেডি হইতাছে অনেকগুলো, প্রায় 12-13টার মতো রেডি হইতাছে। আর খাঁচার ভিতরে যে মুরগিগুলো কুচে চলে আসছে ওইগুলাকে বসাইছে। আর এইদিকে যেই সাইডে মুরগিগুলো দেখতেছেন, এইখান থেকে কিন্তু আমি 4টা মুরগি আমার বাসায় নিয়ে আসছি, সাদা 2টা আর লাল বাচ্চাটা আর একটা কালো বাচ্চা, ঠিক আছে। আমি 4টা বাচ্চা নিয়ে আসছি, ও আমারে গিফট করছে বাচ্চাগুলো। তো আমার অনেক ইচ্ছা গলাছোলা মুরগি পালন করার, যার জন্য ওর থেকে একটা সাদা গলাছোলা মোরগ আনছি, আর আপনার এমনিতেই 3টা মুরগি আনছি অন্য কালারের, 2টা সাদা 2টা কালা, ঠিক আছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, বাট সবার ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে। আর এই দেখেন ওর সাদা এক জোড়া ঘুঘু। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।